অপোজিট ভেক্টর ব্যাপারটা কিরকম দেখো, দেখো এখানে এ আর বি ম্যাগনিটিউডটা সেম হলেও অপোজিট দিকে আছে, তাই অপোজিট ভেক্টর আমাদের বলবো। তারপর ডিরেকশনটা এখানে একটা ভাইটাল পয়েন্ট। নেক্সট আমরা যেটা বলবো কলিনিয়ার ভেক্টর। কলিনিয়ার ভেক্টর, সে কলিনিয়ার ভেক্টরটা কি আমরা দেখো আমরা আলোচনা করছি যে কলিনিয়ার ভেক্টর, কলিনিয়ারের বাংলা যেটা হচ্ছে হ্যাঁ যে এক রেখীয় ভেক্টর। কলিনিয়ার ভেক্টর কিরকম দেখো, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এগুলোকে আমরা কলিনিয়ার ভেক্টর বলবো। কেন কেন কলিনিয়ার ভেক্টর বলবো? এরা একটা লাইন বরাবর আছে তাই বলবো কলিনিয়ার ভেক্টর। আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন কলিনিয়ারের যখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখে যাবো, কলিনিয়ারের বিভিন্ন শর্ত আছে সেটা আমরা বলবো। নেক্সট আইটেম হচ্ছে আমাদের কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর মানে আমরা একটা তল কল্পনা করলাম এক্স ওয়াই তল, এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, দেখো আমার ডিরেকশন গুলো বিভিন্ন দিকে আছে, তাহলে কিন্তু একটা তলে আছে, ওদের একটা প্লেনে আছে, তাই এদের বলবো আমরা কোপ্লেনার ভেক্টরস। ঠিক আছে, এদের কি বলবো আমরা? কোপ্লেনার। কেন কোপ্লেনার বলছি? হ্যাঁ, যেহেতু এই ভেক্টর গুলো একটা তলে আছে তাই বলবো আমরা কোপ্লেনার ভেক্টরস। নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর। এ একটা ভেক্টর, ইট হ্যাজ ম্যাগনিটিউড, এর যে ম্যাগনিটিউড বা মানটা হচ্ছে এ এর মড। প্রত্যেকটা ভেক্টরের সাথে আমি কি বললাম ডিরেকশন আছে আর ম্যাগনিটিউড আছে। ম্যাগনিটিউডটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা ইউনিট ভেক্টর আমরা পরবর্তীতে অঙ্কের মাধ্যমে যখন আসবো আরো ক্লিয়ার হবে কম্পোনেন্ট বিভাজনের মাধ্যমে। তবু আজকে একটু বলে রাখি, ধরো এ ভেক্টর, এ ভেক্টরের ইউনিট ভেক্টরকে যদি এ মাথায় ক্যাপ বলি তাহলে এ ভেক্টর বাই এর মড হবে। ঠিক আছে, এই এ ভেক্টর বাই এর মড এটাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে তার মডিউলাস দ্বারা ভাগ করলে ওই অভিমুখে একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এটার আমরা বিস্তারিত যে ক্লারিফিকেশন সেটা আমরা পরে আসছি। নেক্সট আমাদের হচ্ছে অ্যাডিশন, এবার মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে যাব। অ্যাডিশন অফ ভেক্টরস, টু অর মোর ভেক্টরস। আপাতত আমরা দুটো ভেক্টরের সংযোজনটা শিখব। দুটো ভেক্টরের সংযোজনের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস। প্রথমে আমরা ল অফ ট্রায়াঙ্গেলস, হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেল সূত্র, তাহলে ট্রায়াঙ্গেল সূত্র আমরা বলবো ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস। দেখো কিভাবে শিখি। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, যদি দুটি ভেক্টর একই ক্রমে কোনো ত্রিভুজের দুটি বাহুকে সূচিত করে তাহলে অন্য খালিটি এই বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি হবে এই ভেক্টর দুটির লব্ধি। মাইন্ড, যদি দুটি ভেক্টর লাইক এ এন্ড বি, যদি দুটি ভেক্টর একই ক্রমে কোনো ত্রিভুজের দুটি বাহুকে সূচিত করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত সে সি, এইটা হবে এই ভেক্টর দুটির লব্ধি। এবার দেখো এ আর বি একই ক্রম, কারণ তুমি বুঝতে পারছো এটা পা মাথা, হ্যাঁ, কিন্তু এইটা দেখো বিপরীত ক্রম, তাই সি ভেক্টরকে আমরা বলবো, তাহলে ভেক্টরিয়ালি যদি আমি লিখি তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কিন্তু এই যে লব্ধি ভেক্টরটা পেলাম অর্থাৎ সি এর মান এবং অভিমুখ দুটোই আমাদের বার করতে হবে। এটাই আমাদের ইম্পর্টেন্ট জায়গা। দেখো কিভাবে বার করি।
আমরা মনে করলাম ওয়ে বি, এটাকে বর্ধিত করলাম এরকম ভাবে। এখানে আমি কতগুলো পয়েন্ট লিখে দিচ্ছি, দেখো দেখো ওয়ে মানে হচ্ছে এ ভেক্টর, স্মল এ ভেক্টর, তাহলে ও এর মড, এটা মডিউলাস মানে হচ্ছে স্মল এ, মানে শুধু মান। এখানে ডিরেকশন মানে ভেক্টর উইথ ডিরেকশন, আর এখানে অনলি মানটা আছে। অনুরূপভাবে এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, তাহলে এ বি এর মড ইকুয়াল টু বি এর মড। এবার আমি বললাম অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বি আলফা, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কোনটা? এইটা তো, এইটা আলফা তো না, কখনোই না, এটা আমাদের ভুল হয়ে যায়, এখানে ভুল হয়ে যায় বলে আমি এটা লিখলাম। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, তাহলে কেন এইটা? এটা ভেক্টরের মাথা, আর এটা এই ভেক্টরের পা, পায়ের সঙ্গে মাথার হয় না। এই ভেক্টরটাকে একটু এগিয়ে দিলাম, তাহলে পায়ে পায়ে মিলে মিলে গেল, তাহলে যে অ্যাঙ্গেল হলো সেটাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আমরা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বলে এইটাকে বলতাম, এটা হবে না। একটা ভেক্টরের মাথা আর একটা ভেক্টরের পা, পায়ে মাথা দিয়ে কেউ ঘুমোয় না, মাথা মাথা এক জায়গাতেই থাকে, পা পা এক জায়গাতেই থাকে। এই ভেক্টরটাকে আমি কি করলাম, সমানভাবে আমি এই দিকে বাড়িয়ে নিলাম। এইদিকে বাড়িয়ে নিলে কি হবে, ওদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখানে আমাদের নোন যেটা, হ্যাঁ, তাহলে আলফা বি দ্য অ্যাঙ্গেল, আলফা বি দ্য অ্যাঙ্গেল between the vectors a and b. ওকে, তাই যদি হয় তাহলে এখানে আমাদের জানা আইটেম কি কি? a এর মান, b এর মান, এটার মড মানে আমি b বলতে পারি, আর অ্যাঙ্গেল। এবার আমরা c বার করব ইন টার্মস অফ, যেহেতু c এখানে রেজাল্ট্যান্ট ভেক্টর, তাই c বার করব ইন টার্মস অফ a b and আলফা। ওকে, তাহলে এখন আমরা c বার করব ইন টার্মস অফ a b and আলফা। তাহলে কি করে করি দেখা যাক। a b and আলফা দ্বারা c কি করে বার করি? আমি এখান থেকে একটা লম্ব টানলাম, সরি মনে করলাম BD। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পেয়ে গেল, লম্ব মানে কি? এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কি থেকে পাই? ও বি ডি, from triangle OBD we have to write ওকে। এবার তো OD মানে কি? ওয়ে প্লাস AD, BD স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর ফর্মুলায় এটা গেল প্লাস BD স্কয়ার। এবার দেখো আমরা কতগুলো জিনিস চেঞ্জ করব। কি চেঞ্জ করব? ওয়ে স্কয়ার আমরা মান জানি, ওয়ে ওবি মান জানি, কিন্তু এডি তো জানি না, এডি কে চেঞ্জ করতে হবে। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে তো এবি স্কয়ার হয়ে গেল। ওয়ে স্কয়ার প্লাস এই দুটো মিলে হলো এবি স্কয়ার প্লাস 2ওয়ে, কিন্তু এডি কে চেঞ্জ করব। কেন এডি কে চেঞ্জ করব? এডি তো আমার জানা নাই, আমার জানা আছে কে? এবি জানা আছে, আলফা জানা আছে। তাহলে এডি কে চেঞ্জ করব ইন টার্মস অফ এবি। তাহলে দেখো আমরা যেটা জানি যে cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে এখান থেকে বলতে পারি আমি, এখানে লিখলাম যে cos আলফা ইকুয়াল টু ভূমি মানে এডি বাই এবি, তাহলে এডি ইকুয়াল টু এবি cos আলফা। এডির জায়গায় আমি বসিয়ে দিলাম এবি cos আলফা। এবারে স্টুডেন্টসরা প্রশ্ন করতে পারো যে এরকম চেঞ্জ করার যুক্তি কি? যুক্তি হচ্ছে আমি যেগুলো জানি, জানা টার্মগুলো সব ডান দিকে নিয়ে চলে এলাম।
তাহলে কি জানেন, ওয়ে মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি ইন্টু কস আলফা। তাহলে আমি সি স্কোয়ার, ওবি সমান কি, ওবি সমান সি মানে সি স্কোয়ার, সি ইকাল টু কত, সি ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এই যে আমি বলেছিলাম at the very beginning of this topic যে আমরা c বার করব, we have to determine the value of c in terms of a b and alpha। তাহলে দেখো আমরা তাই করেছি, কারণ আমাদের জানা রাশি হচ্ছে a b আর আলফা। তাহলে আমাদের যে রেজাল্ট্যান্ট ভেক্টর c সেটা আমাদের বেরিয়ে গেল। তাহলে c এর ম্যাগনিটিউড বেরিয়ে গেল। এখন আমাদের c এর ডিরেকশন জানতে হবে। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার সি এর ডিরেকশন জানতে গেলে সি এর ডিরেকশন জানতে গেলে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল ওবিডি আবার লিখলাম। ডিরেকশন বলতে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা প্রাথমিক ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে, মনে করলাম থিটা। থিটা যদি জানা থাকে তাহলেও আমি জানতে পারবো যে প্রাথমিক ভেক্টর অর্থাৎ প্রথম ভেক্টরের সঙ্গে রেজাল্ট্যান্ট ভেক্টরটা কি কোণ করেছে। ইট মে বি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। সেটা তো আমি জানি না, দেখো এখান থেকে কিভাবে বার করব। তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু, আমরা কি জানি, লম্ব বাই ভূমি মানে বিডি বাই ওডি। সরি, এবার আমি বিডি কে চেঞ্জ করব ইন টার্মস অফ এবি। তাহলে দেখো আমরা বলতে পারি যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে বিডি সমান কত হলো, এবি সাইন আলফা হলো। তাহলে এখানে বসিয়ে দাও বিডির জায়গায় এবি সাইন আলফা। এখানেও একটা কোশ্চেন করতে পারো যে কেন চেঞ্জ করলেন। চেঞ্জ করলাম এই কারণে, কারণ আমার জানা হচ্ছে এবি আর আলফা, তাই আমি এবি আলফাই চেঞ্জ করলাম। এখানে ওয়েও জানা আছে, দেখা যাক কি হয়। ওডির জায়গায় আমি লিখব ওয়ে প্লাস এডি, এবি সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ে প্লাস এডি মানে আমি আগেই বার করে রেখেছি এবি কস আলফা। তাহলে দেখো এবি মানে কি, বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা, কার ভ্যালু ট্যান থিটা। ট্যান থিটা জানা মানে থিটা জানা, আর থিটা জানা মানে এই ডিরেকশনটা জানা। তাহলে আমরা এই যে সামেশনের ব্যাপারটা জেনে গেলাম। এবার আমাদের তাহলে এই যে ভেক্টরের সামেশন, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস, হ্যাঁ, আমাদের এই যে ভেক্টর ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে যোগ করা হয় সেটা শিখলাম। এবার সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ শিখব, কিন্তু সেটাকে যদি আমি এইভাবে কনভার্টেড করে নিতে পারি তাহলে আমাদের নতুন কিছু করতে হচ্ছে না। দেখো ফিজিক্সটা সহজ হয়ে যাবে যদি আমি অজানাকে জানার মধ্যে নিয়ে আসি। যে একটু একটু জিনিস শিখে ফেলছি আর অজানা জিনিসগুলোকে জানার মধ্যে নিয়ে আসছি। ঠিক আছে, আসছি নেক্সট ভিডিওতে।